এই যে মির্জা ফখরুল যে বলে ভারত বন্ধু দেশ, এটা শুনেন কি বলে, শুনেন শুনেন। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। শুনেন শুনেন। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। শুনেছেন তো? আর এই যে আমরা যে অভিযোগ করি যে বিএনপির সাথে ইন্ডিয়া সিস্টেম করেছে, এই সিস্টেম যদি কইরা থাকে তাইলে তো বিএনপির স্বৈরাচার হয়ে উঠবে। বাংলাদেশের স্বৈরাচার হয়ে ওঠার সব শাসক ধ্বংস হয়েছে। বিএনপির নেতা কর্মীদের বলতেছে, আপনারা কি চান বিএনপি ধ্বংস হয়ে যাক? আমরা রাতারাতি বিএনপির মতো একটা দল তৈরি করতে পারবো, তাইলে ক্ষতি কার হবে? বিএনপির হবে নাকি বাংলাদেশের হবে? আজকের এপিসোড দেখার পরেও যদি আমাদের বিএনপির শত্রু বলে মনে হয়, তাহলে কিছু বলার নাই। নিজে মারতে চাইলে কেউ তাদের ঠেকাতে পারবে না। তাই যারা এখন ঘুমায় আছেন তারা জানা রাখেন, আপনার ঘুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে। আপনার ভূখণ্ড ব্যবহার করে, আপনার নদী হত্যা করে, আপনার ভবিষ্যৎ বন্ধক রেখা, আপনার গণতন্ত্রকে লাশ বানায়, তারা আগ্রাসনকে সৌহার্দ্য বলে চালাই দিচ্ছে। আর আপনি একটা দলকে বাঁচাতে গিয়ে পুরা জাতিকে খাদের দিকে ঠেলে দিচ্ছেন। বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে, যদি তার নেতৃত্ব আবারও ভারতের পায়ের দিকে মুখ করে বসে থাকে, তাহলে মনে রাখবেন স্বৈরতন্ত্র কারো আপন হয় না। আপনি ভারতকে বন্ধু পাবেন, ভুল করেন না। ভারত কখনো বন্ধুত্ব চায় না, সে দাসত্ব চায়, করিডোর চায়, চুপচাপ মাথা নত করার সরকার চায়। আপনি যদি আজও সেই স্বপ্নে ভাসেন যে ভারত আপনার পাশে দাঁড়াবে, তাইলে আপনি ইতিহাস পড়েন নাই, রাজনীতি বোঝেন নাই, স্বাধীনতা মানে জানেন না। এখনো সময় আছে, সোজা হয়ে দাঁড়ান, আপোষের রাজনীতি ছুঁড়ে ফেলে দেন। যারা আপনার সমালোচনা করতেছে তাদের ভয় করেন না, বিবেকটা বরং আপনার জাগ্রত করেন। কারণ আজকের দিনে সত্য বলা মানে বিদ্রোহ করা, আর এই বিদ্রোহে যদি শেষ আশ্রয় হয়, তবে আমি গর্ব করে বলি ইনকিলাব জিন্দাবাদ।